আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। সুপ্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন সবচেয়ে ছোট দুরূদ কোনটি। অনেকে আবার বলে থাকেন যে সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সবচেয়ে ছোট দুরূদ হলেও এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখান নাই, বরং কোনো মুস্তাহিদ অথবা কোনো মুহাদ্দিস বানিয়েছেন। কিন্তু এটা পড়লেও সমস্যা নেই। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে যে ছোট দুরূদটি আমাদেরকে শিখিয়েছেন সেটি আমি আজ বর্ণনা করব। সেই সম্পর্কিত হাদিসটি এসেছে নাসাই শরীফ কিতাবে, হাদিস নম্বর 1225। সুপ্রিয় দর্শক, এক হাদিসের মধ্যে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। অপর বর্ণনায় এসেছে 10টি পাপ মোচন করবেন এবং 10টি মর্যাদা বুলন্দ করবেন। এরকমভাবে দুরূদের আরও অনেক ফজিলত রয়েছে, যাহা বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়ে এসেছে। আসুন আমরা বেশি বেশি করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। দুরূদ পাঠ করতে ওযুর প্রয়োজন হয় না, সর্ব অবস্থায় দুরূদ পাঠ করা যায়, কাজ করা অবস্থায়, শুয়ে বসে, চলতে ফিরতে। সুপ্রিয় দর্শক, আসুন এবার জেনে নিই সবচেয়ে ছোট দুরূদ কোনটি, যে দুরূদটি স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবান মোবারকের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। এই সম্পর্কে যে হাদিসটি এসেছে তাহা নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর 1225। এক সাহাবী জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রসুল, কিভাবে আমরা আপনার উপরে দুরূদ পাঠ করব? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।